কালী পুজোতে আড়ংঘাটাতে ঘুরতে গিয়ে আমাদের সঙ্গে ভীষণ খারাপ ঘটনা ঘটে গেল। এবার ভাইফোঁটাতে আমার দাদা আমাকে কিছুই গিফট করলো না। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সবই জানতে পারবে। ভাইফোঁটার আগের দিনে আমরা ফ্যামিলি সহ গিয়েছিলাম আড়ংঘাটায় ঠাকুর দেখতে। প্রত্যেক বছরের মতো এবছরও ওখানে ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছিল, এমনকি প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল। কিন্তু ওই যে বললাম আমাদের সঙ্গে ঘটে গিয়েছে খারাপ ঘটনা, এবার তোমাদের খারাপ ঘটনাটা বলি। সকলেই প্যান্ডেলের ভেতরে ঢোকার জন্য এতটাই অস্থির হয়ে পড়েছিল, সামনের মানুষগুলোকে মানুষ বলেই মনে করছিল না। জানো তো, আর একটু হলে আমার মা পড়ে যেত, এমনকি মায়ের পাও ভেঙে যেতে পারতো। মা কালীর অশেষ কৃপা, আমার মায়ের কিছুই হয়নি, শুধুমাত্র আমার দাদার জন্য। আমার দাদা ওই ভিড়ের মধ্যে সকলকে পেছনে ঠেলে দিয়ে আমার মাকে টেনে তুলেছিল। যাই হোক, রাত 1টার দিকে আমরা ঠাকুর দেখে বাড়িতে এসেছি। যেহেতু আজ ভাইফোঁটা, তাই বাড়িতে অনেক কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান পুজো করে নিয়েছি। যেহেতু বাড়িতে গোপাল ঠাকুর আছে, তাই আমি সবার প্রথমে গোপু ভাইকেই ফোঁটা দিয়েছি। তোমরা অনেকে দেখছি বলছো আমার ভিডিওতে তোমাদের নাম নিতে। যাই হোক, ববিমিতা দিয়ে আমাকে কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমি যদি পরের ব্লগে আমার নামটা না নাও, তাহলে আমি তোমার ভিডিওতে আর লাইক করবো না। দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম। আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যদি চাও আমি তোমাদের নামও ভিডিওতে নিই, তাহলে তোমরা ভালো ভালো কমেন্ট করতে থাকো। আজ ভাইফোঁটার দিনে এটাই চাইবো, আমার দাদারা যেন অনেক ভালো থাকে আর জীবনে ভালো কাজ করতে পারে। এই বছর দাদা আমাকে কিছু গিফট করেনি, কিছু সমস্যার জন্য, তাই আমি এটাই চাইবো এর পরের বছর যেন আমার দাদা আমাকে অনেক বড় কিছু গিফট করতে পারে। হ্যাঁ, এখন তোমরা অনেকেই বলতে পারো আমি গিফট পাওয়ার জন্য এসব কথা বলছি। একদমই না, গিফটটা ম্যাটার করে না। আমার দাদারা আমাকে অনেক ভালোবাসে। আর এই লাল জামা পরা যাকে দেখছো, এটা কিন্তু আমার কাকার ছেলে। এবার তোমাদের বলি, আমার ভিডিও তোমরা যেসব দাদা ভাইরা দেখছো তাদেরকে জানাই মন থেকে অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কমেন্টে অবশ্যই তোমাদের নামটা লিখে যেও। টাটা।